হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো। আমি ফারহানা কবির অরিন। আজকে আমি আপনাদের সাথে সকাল থেকে রাত পর্যন্ত একটা ভিডিও শেয়ার করছি। তো আসলে অনেক আপুরাই কিন্তু ফুল ডে ব্লগগুলো বেশি পছন্দ করে, তাই ভাবলাম আজকেও একটা ফুল ডে ব্লগ শেয়ার করি। তো কি করেছি, আসলে মনটা তেমন একটা ভালো নেই। আর শুধু আমার মনটাই নাই, এমনকি পুরো বাংলাদেশের মানুষেরই কিন্তু মনটা ভালো নেই। যারা বাইরে থাকে তাদেরও কিন্তু সেম অবস্থা। যখন বাংলাদেশের এইসব ঘটনার ভিডিওগুলো দেখি, আবরার হত্যার ভিডিওগুলো দেখি, চোখ দিয়ে যে কিভাবে পানি চলে আসে, আসলে ঠেরই পাই না। আল্লাহ তাআলা ছোট ভাইটাকে বেহেশত নসিব করুক। আসলে আমি ভাবতেই পারি না একটা মানুষ আর একটা মানুষকে কিভাবে মেরে ফেলতে পারে। আর আমি সবসময় এটাই চিন্তা করি, আমরা কিভাবে আরেকটা মানুষের জানটা কেড়ে নিয়ে ফেলি বা পিটিয়ে মেরে ফেলি বা হত্যা করি। যেটাই হোক, আমি আসলে ভাবতেই পারি না, এটা ভাবলেই কেমন যেন লাগে। আর আমার হাড়টা একটু বেশি দুর্বল। অনেক সময় আমি সামান্য কিছু দেখলেই কিন্তু খুবই একটু হয়ে পড়ি। যার কারণে আমি কিন্তু অতিরিক্ত ওই টাইপের ভিডিও কিংবা কোনো রক্তের ভিডিও আমি দেখতে পারি না। এটা আমার ছোটো থেকেই, আমি তেমন কোনো রক্ত দেখতে পারি না। রক্ত দেখলে আমার মাথা ঘুরতে থাকে, এরপরে বুকের ভিতর কেমন যেন তপ করে, একটু খুবই অস্থিরতা একটা কাজ করে। যার কারণে কিন্তু আমি রক্ত কিংবা অন্যান্য এইসব নিউজগুলো কিন্তু খুব একটা চেষ্টা করি কম দেখার জন্য। তারপরেও কিন্তু দেখতে হয়, দেশের পরিস্থিতি কিন্তু খুব একটা ভালো না, সব খবরই কিন্তু রাখতে হয়। তো সবার জন্য দোয়া করব, এটাই, সবাই যাতে ভালো থাকে আর প্রত্যেক বাচ্চাদের যাতে সুশিক্ষা দেয়, এটাই হচ্ছে সবার মাদের প্রতি আহ্বান থাকবে। আমি একবার আমার বিয়ের পরে আমার বড় জালের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, ঘরের মধ্যে। তো ওই জিনিসটা হচ্ছে আমার চোখের সামনে হয়েছিল, বাসায় তেমন আর কেউই ছিল না। ওটা দেখার পরে আমি কতটা কান্না করেছি, যার অ্যাক্সিডেন্ট হয়েছে সে অতটা কান্না করেনি, আমি যতটা কান্না করেছি। আসলে আমি রক্ত, তারপরে এই ধরনের অ্যাক্সিডেন্টগুলো মোটেও দেখতে পারি না, কেন জানি না এরকম কেন হয়। এরপরে আমি পুরো 1 সপ্তাহ পর্যন্ত ঘুমাতে পারিনি। শুধু ওই দৃশ্যটা আমার চোখের সামনে ভাসছিল। আমি শুধু আমার কিছুক্ষণ পরে আমার ঘুম ভেঙে যাচ্ছিল, যখন আমি ঘুমাচ্ছিলাম শুধু ওই দৃশ্যটা আমার মনে পড়ছিল। আমি কিন্তু এখনও পর্যন্ত ওই ঘটনাটা ভুলতে পারি না। আসলে কি বলবো আপনাদেরকে, বুঝতে পারছি না। মিহির বাবা আমাকে গতকালকে বলছিল, মিহির বাবাকে সায়েন্স রিডিং পড়ে শোনাচ্ছিল, তখন মিহির বাবা অনেক বেশি খুশি হয় মিহির উপরে। তখন ও আমাকে বলে, আবরার যখন ছোট ছিল, ও এত ট্যালেন্ট একটা ছেলে, বাংলাদেশের সবচাইতে ট্যালেন্ট ছেলে মেয়েরাই হচ্ছে বুয়েটে পড়ে। যখন ও ছোট ছিল, যখন ও এভাবে পড়তো, ওর বাবা মাও হয়তো বা কত খুশি হতো বা কত স্বপ্ন দেখেছে তাকে নিয়ে। এভাবে যদি সে মারা যায়, তাকে যদি কেউ মেরে ফেলে, ওর বাবা মা কীভাবে মেনে নেবে। তো মিহির বাবা বলে, তার চাই তো লেখাপড়া না করাই ভালো, মূর্খ থাকাই ভালো। তো আসলে এগুলো যখন আসলে চিন্তা করছিলাম, আমরা দুইজন যখন কথা বলছিলাম, এতটাই খারাপ লাগছে। আর বিশেষ করে বাংলাদেশের জন্যই, কারণ বাংলাদেশে আমরা মাত্র কয়েক লাখ মানুষ দেশের বাহিরে থাকি, আর বাকি সবাই কিন্তু বাংলাদেশেই থাকে। বাংলাদেশে কিন্তু একটার পর একটা অঘটন ঘটে যাচ্ছে, কোনো বন্ধের কোনো নাম নেই। দেখা যাবে কি এটার পরে আরও একটা আসছে। আসলে কি হচ্ছে জানি না। সেই তুলনায় কিন্তু বাংলাদেশের বাহিরে আলহামদুলিল্লাহ অনেক ভালো। এই ধরনের ঘটনাগুলো কিন্তু শোনা যায় না মোটেও। তো সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে, সহি সালামতে থাকে। যত যাই কিছু হোক না কেন, মন খারাপ হোক কিংবা যাই হোক, কিন্তু জীবন কিন্তু চলতেই হয়। রান্না বান্না সমস্ত কাজকর্ম কিন্তু করতেই হয়, কিন্তু একটা যে মনে যে একটা শান্তি থাকে, ওই শান্তিটা কিন্তু থাকে না করার সময়। তারপরেও কিন্তু রান্নাও করতে হয়, ঘরের অন্যান্য কাজও করতে হয়, এই আর কি। আর আসলে বাংলাদেশে যাব চিন্তা করছি সামনে, কিন্তু এগুলো যখন দেখি তখন কিন্তু মোটেও বাংলাদেশে যেতে ইচ্ছে করে না। বিশ্বাস করবেন কিনা জানি না,
আমার কিন্তু এখন বাংলাদেশে যেতে ইচ্ছে করছে না। আমি কিন্তু অনেক দিন ধরে প্ল্যান করছি বাংলাদেশে যাব, ঘুরে আসব, কিন্তু এখন আমার মোটেও যেতে ইচ্ছে করছে না, মন চাইছে না বাংলাদেশে যাই। কথা বলতে বলতে কিন্তু আমি এই ফাঁকে অনেক কাজই করে নিয়েছি, রান্নাও কিন্তু আমার হয়ে গিয়েছে। তো কয়েকটা ছোট ছোট বাটা মাছ ছিল, সেগুলোকে হচ্ছে আমি ফ্রাই করে নেব। তো আসলে আমি জানি না ছোট বাটা মাছগুলো ফ্রাই করলে কেমন হবে, মানে খেতে ভালো লাগবে কিনা, তারপরেও রান্না করে নিচ্ছি। বড় যেগুলো ছিল সেগুলো আমি ভুনা করেছি টমেটো দিয়ে, আর এগুলো হচ্ছে আমি ফ্রাই করে নিচ্ছি। আসলে তেমন কোনো রান্নাই করতে ইচ্ছে করছে না, কিন্তু খেতে তো হবেই, তো সেজন্যই আসলে রান্না করা, ঘরের অন্যান্য কাজকর্ম করা। আমি জানি আমার মতো অবস্থা কিন্তু সবারই, কারো মনেই কিন্তু শান্তি নেই। আর এখন হচ্ছে আমি মিহিকে পড়তে বসিয়েছি, ও এখন পড়ছে, এ ফাঁকে হচ্ছে আমি রান্নাটা করে নিচ্ছি। এটা হচ্ছে বিকেলবেলা, আমি হচ্ছে বিকেলে নাস্তা তৈরি করার জন্য বুট ভিজিয়েছি, ভাবলাম চটপটি তৈরি করি। প্রায় আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছে করছিল চটপটি, কিন্তু ঝামেলার কারণে করা হয়নি। তো ভিজিয়ে দিলাম, ভিজিয়ে দেওয়ার পরে দেখি যে অনেক কিছুই নেই। অনেক কিছুই বলতে ফুচকা ছিল আমার কতগুলো বানানো, কিন্তু ওগুলো আমি ঘর গোছানোর সময় ফেলে দিয়েছি, আমার মনেই ছিল না। তো আজকে ফুচকা ছাড়াই কিন্তু তৈরি মানে খেতে হবে। আর ফুচকা ছাড়া চটপটি কিন্তু তেমন একটা ভালো লাগে না, যেহেতু ভিজিয়ে দিয়েছি সেজন্য তৈরি করে নিব। এখানে হচ্ছে আমি সেদ্ধ করতে দিয়ে দিলাম, আর তাড়াতাড়ি সেদ্ধ হওয়ার জন্য আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আর আপনারা যদি প্রেসার কুকার ছাড়া যদি সেদ্ধ করতে চান, তাহলে এখানে বেকিং সোডা দিয়ে দিবেন সামান্য করে, তাহলে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। আমি যেহেতু প্রেসার কুকারে সেদ্ধ করছি, যার কারণে বেশি সময় লাগবে না, আমি বেকিং সোডা দেইনি। আপনারা চাইলে প্রেসার কুকার ছাড়া বেকিং সোডা দিয়েও সেদ্ধ করতে পারবেন। এই ফাঁকে হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নেব। প্রথমে হচ্ছে আমার বেডরুমটা আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে মিহির রুমটা গোছাতে হবে। মিহির রুম বলতে ওটা এখনো মিহি থাকে না, হয়তো বা ভবিষ্যতে আল্লাহ তাআলা বাঁচিয়ে রাখলে হয়তো বা মিহি ওখানে থাকবে, তাই ওটা মিহির রুমই বলছি আমি। আর এটা আমাদের দুইজনের। আসলে একটা বাচ্চা ছোট থেকে বড় করা পর্যন্ত একটা মা বাবারা কতটুকু কষ্ট করে শুধুমাত্র বাবা মারাই বলতে পারবে। সেই বাচ্চার যদি কিছু একটা হয়ে যায়, সেটা কিন্তু কখনো মেনে নেওয়া যায় না। যে মাই বলতে পারবে যার বুকটা খালি হয়েছে। আর গত 2-3 দিন ধরে আমার শরীরটাও কিন্তু তেমন একটা ভালো নেই, মানে অত বেশি ভালো নেই, মানে চলছে আর কি, কাজ কাম করছি, কিন্তু অতটা বেশি ভালো নেই। আর মাথা ব্যথাও একটু বেশি করছে ইদানিং, যার কারণে কিন্তু আমি কয়েকদিন ধরে কারো কমেন্টে রিপ্লাই দিতে পারিনি। আমি কিন্তু সবার কমেন্ট পড়ি, একটু পর পড়ি, কী কী কমেন্ট এসেছে সবগুলো কিন্তু পড়ি, কিন্তু আমি রিপ্লাই দিতে পারিনি। প্লিজ আপুরা আমার উপর রাগ করবেন না। এখন হচ্ছে আমি মিহির রুমে চলে আসলাম। আমার মেয়েটা বসে বসে ড্রয়িং করছে, এ ফাঁকে হচ্ছে আমি ঘরটা গুছিয়ে নেব। এখনও কিন্তু মাগরিবের আজান দেয়নি, তো আমি পর্দাটা টেনে দিচ্ছি। আলো আসার জন্য আমি পর্দাটা একটু খুলে দিয়েছিলাম। তো মিহি খেলনা দিয়ে খেলেছিল, সেগুলো প্রথমে আমি গুছিয়ে নিচ্ছি, তারপরে হচ্ছে বিছনাটা গুছিয়ে নেব। আর আমার মেয়ের হচ্ছে খুবই একটা শখের কাজ হচ্ছে ড্রয়িং করা। ও ড্রয়িং করতে অনেক বেশি পছন্দ করে। যদি ওকে বলি তুমি সারাদিন ড্রয়িং করো, ও কিন্তু সারাদিন ড্রয়িং করতে পারবে। আর প্রতিদিন বসতে মানে পড়তে বসার আগেই কিন্তু ও একটা ড্রয়িং করবে, তারপরে কিন্তু পড়তে বসবে, না হলে কিন্তু ও বসতে চায় না। আর আমিও নিষেধ করি না, আমি বলি যে ঠিক আছে তাহলে তুমি একটা ড্রয়িং ফিনিশ করো, তারপরে পড়তে বসে যাও। এতে করে কিন্তু ও আগ্রহ সহকারে পড়তে বসে ড্রয়িং করার পরে। এটাও কিন্তু একটা ভালো গুণ একটা বাচ্চার। আর মিহির জন্য হুজুর ঠিক করা হয়েছে, সন্ধ্যার পরে ওকে পড়াতে আসবে। আগে যেটা ছিল, উনি হচ্ছে বাংলাদেশে চলে যাওয়ার পরে আমরা কিন্তু আর হুজুর পাইনি, পেয়েছি কিন্তু একটা বাচ্চার জন্য বাসায় আসতে চাচ্ছিল না।
মানে যতই টাকা দিচ্ছি না কেন একটা বাচ্চার জন্য আসছিল না, যার কারণে কিন্তু প্রায় কয়েক মাস কিন্তু মিহি আরবি পড়তে পারিনি। জাস্ট আমি টুকটাক পড়িয়েছি এই আর কি। তো আলহামদুলিল্লাহ একটা ঠিক হয়েছে, এখন সন্ধ্যার পরে ওকে পড়াতে আসবে। তো আমার কাছে কিন্তু বেশ ভালোই লাগছে, কারণ আমার মেয়েটা আবার আরবি পড়া শুরু করবে। ও কিন্তু বেশ খুশি ওর হুজুর আসবে সেজন্য। অন্য কাজে ব্যস্ত থাকার কারণে বুট কিন্তু একদম নরম হয়ে গলে গিয়েছে। তো তারপরও আমি বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে আমি চটপটি মশলা দিয়ে দিচ্ছি। চটপটি মশলা দিলে আর তেমন কিছুই দিতে হয় না। তো আমার ভিডিওর মধ্যে কিংবা আমার কথার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে আপনারা ধরিয়ে দিবেন, আমি অনেক বেশি খুশি হব। আমি সেই ভুলটা শুধরানোর চেষ্টা করব ধীরে ধীরে। আমি কিন্তু অনেক বেশি খুশি হই যখন আপনারা আমার ভুলগুলো ধরিয়ে দেন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। আর ভিডিওর মধ্যে লাইক দিতে কিন্তু ভুলবেন না। আপনারা যদি ভিডিওর মধ্যে লাইক দেন তাহলে আমি বুঝতে পারবো আমার ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর আপনাদের সবার সাপোর্ট আমার অনেক বেশি জরুরি। আপনারা যদি আমাকে সাপোর্ট করেন তাহলে আমি আরও সামনে এগিয়ে যেতে পারবো। আর সবাইকে অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত আমার ভিডিওগুলো দেখার জন্য, প্রতিনিয়ত লাইক দেওয়ার জন্য, কমেন্ট করার জন্য। আর আমাকে একটা আপু জানিয়েছে, আমি একটা আপু না দুইটা আপু, আমি কিন্তু শব্দটা বেশি বলি, তারপরে হচ্ছে এই যে বললাম হচ্ছে শব্দটা একটু বেশি বলি, বেশি ইউজ করি। তো আমি চেষ্টা করছি এই দুইটা শব্দ কম বলার জন্য। আসলে বলতে বলতে হয়তো বা আমি নিজেও জানি না যে মানে এটা আমি এত বেশি বলছি, আমার নিজেরও হয়তো বা ধারণা নেই। কারণ আমার ভয়েসটা কিন্তু আপনারাই শুনছেন, আমি কিন্তু শুনিই না ভয়েস দেওয়ার পরে, আর আমার ভিডিওতে আমি কখনো দেখিও না। নাস্তাটা করলাম, তো এখন হচ্ছে আমি মিহির বাবার কাপড় চোপড়গুলো একটু গুছিয়ে নিচ্ছি। এতদিন কিন্তু আমি মিহির বাবার কাপড় চোপড় গুছাইনি, লাকিসের মধ্যে কিন্তু ওর কাপড় চোপড়গুলো ছিল। তো এখন হচ্ছে আমি এগুলো গুছিয়ে নিচ্ছি। আর এমনিতে কিন্তু রাতে কোনো রান্না বান্না নেই, ভাবলাম এগুলো করে ফেলি। আর জমিয়ে রাখলে দেখা যায় কি আজকে করব কালকে করব এরকমই হয়। অনেক দিন ধরেই কিন্তু আমি এগুলো করার চেষ্টা করছি কিন্তু করাই হচ্ছে না আমার। তো আজকে ধরে ফেললাম। তো যেটা বলছিলাম, আমার কথার মধ্যে কিংবা ভিডিওর মধ্যে ভুল হয়ে থাকলে প্লিজ আমাকে আপনারা বলে দিবেন যে এই জায়গাতে ভুল আছে, কিংবা আপু তুমি এই জিনিসটা বলো না তাহলে আরও ভালো লাগবে। এই জিনিসটা কিন্তু আপনারা আমাকে প্লিজ বলে দিবেন, কারণ আমার ভালো মন্দ কিন্তু আপনারাই দেখছেন, নিজের ভালো মন্দ কিন্তু কখনো একজন মানুষ দেখে না। আপনারা যদি আমাকে আঙ্গুল দিয়ে যদি দেখিয়ে দেন তাহলে আমি দেখতে পাবো, না হলে কিন্তু আমি অত বেশি দেখতে পাবো না। আমি হয়তো বা একটু একটু বুঝতে পারবো, কিন্তু পুরোটা বুঝতে পারবো যখন আপনারা আমাকে বলে দিবেন, তখন আমি পুরোটা বুঝতে পারবো। তো আশা করছি আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন। আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।